পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে বেচাকেনা। শেষ মুহূর্তে ঈদ কেন্দ্রিক মশলা, সেমাই, চিনি সহ নানা ভোগ্যপণ্য বাজারও জমে উঠেছে। রাজধানীর কারণ বাজারে আছেন আমাদের সহকর্মী ফয়সাল রয়েল, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। রয়েল, আমরা যেমনটি জানি যে ঈদ আসলেই মশলা, সেমাই, চিনির দাম বেড়ে যায়। এই মুহূর্তে কি দেখছেন আপনি, বাজারের কি অবস্থা? অন্যান্য গত 2 থেকে 3 বছরের রমজানের সময়কার অর্থাৎ রোজার আগেরকার সময়কার সাথে যদি এইবারকার রমজানের সময়টা বা শেষ মুহূর্তের কেনাকাটাটা যদি তুলনা করি, তাহলে অনেক সময়ের সাথে আমরা কিন্তু দামের যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই পরিবর্তিত দেখতে পাচ্ছি। এবারও সেমাইয়ের দাম খুব একটা বাড়েনি। এছাড়া অন্যান্য পণ্য, হাতে করা 2-1টি পণ্য বাদ দিলে বাকি পুরো বাজারে কিন্তু অন্যান্য পণ্যের দাম আমরা একটি সহনীয় মাত্রায় দেখেছি। খুব বড় কোনো উৎফলন আমরা এই মাসে দেখিনি। আজকের বাজারে আমরা এখানে দেখতে পাচ্ছি যথেষ্ট সেমাই সরবরাহ রয়েছে। প্রতি দোকানেই আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের, নানা ব্র্যান্ডের, কোথাও প্যাকেটজাত, কোথাও খোলা, কোথাও সাধারণ ভাজা, কোথাও ঘিয়ে ভাজা তেলের কিন্তু নানা ধরনের সমাহার আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ আসছেন এবং তারা কেনাকাটাও করছেন তাদের প্রয়োজন মতো। কেউ হয়তো বেশি করে নিয়ে যাচ্ছেন, বেশি পরিমাণে নিয়ে যাচ্ছেন, কেউ হয়তো কম নিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা কিন্তু সেই কেনাকাটাটি দেখতে পাচ্ছি। সেখানে সাধারণ কিছু মানুষের সাথে যখন কথা হচ্ছিল তাদের কাছে আমরা জানতে চাইলাম এবারকার সেমাইয়ের বাজারটা আসলে তারা কেমন দেখলেন, কেউ দাম বেশি চাচ্ছে কিনা। তারা কিন্তু স্বাভাবিকভাবেই বলেছে আসলে ব্র্যান্ডের উপর নির্ভর করছে, এখন একটা প্যাকেটজাত হয়ে গেছে। সো খোলা সেমাই এবং প্যাকেট সেমাইয়ের মধ্যে যে দামের পার্থক্যটা রয়েছে সেটি নিতান্তই আসলে মেনে নেওয়ার মতোই। এবং তারা বলছেন এবারকার দাম গতবারের মতো খুব একটা বাড়েনি। আমরা মশলার দামের ক্ষেত্রেও দেখছি মশলার যে দামের পরিস্থিতি, সবগুলো মশলার দামই আগের বারের মতোই রয়েছে। খুব বড় কোনো পরিবর্তন আমরা দেখিনি, শুধুমাত্র এলাচ ছাড়া। এলাচের দাম আমরা এই রমজান মাসের আগে 3 মাস আগে থেকেই আমরা বাড়তে দেখছিলাম, অর্থাৎ 2600 টাকার যে এলাচ সেটি কিন্তু রমজানের আগে এসে 3600 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল। সেই দাম এখন পর্যন্ত চলমান রয়েছে। সেটি মূলত ডলারের যে পরিস্থিতি এবং আমদানি যে প্রসঙ্গ তার উপর অনেকটাই নির্ভর করছে, তার উপর অনেক, তাই এটাই আসলে প্রভাবিত হয়ে থাকে এবং যে কারণে আমরা মশলার বাজারে যে অবস্থা দেখছি কিছুটা বাড়তি এখানে আমরা দেখতে পাচ্ছি। তবে বড় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে একটা লম্বা সময় যাবৎ চালের বাজার বাড়তি। চালের বাজারেও এখন পর্যন্ত কোনো সুখবর নেই। আমরা দেখতে পাচ্ছি চালের দাম কিন্তু আমরা গত 10 থেকে 12 দিনের মধ্যে অনেকটাই বাড়তি দেখতে পাচ্ছি। সাধারণ ক্রেতারা বলছেন বাকি সব কিছুর দামই যখন কিছু না কিছু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, সেক্ষেত্রে চালের দামও যদি কিছুটা নিয়ন্ত্রণে আনা যায়, বাজার তদারকি বাড়ানো যায় এবং তারই সাথে সাধারণ মানুষের দিকে লক্ষ্য করে সেদিকে যদি কিছুটা বাজার মনিটরিংয়ের নজর আরও গতি বাড়ানো যায়, তাহলে হয়তো সাধারণ মানুষের জন্য আরও বেশি উল্লেখযোগ্য হবে। তো সেটি নিয়ে আসলে কাজ করার তারা তাগিদ জানাচ্ছেন এবং তারা বলছেন গত রমজানের সাথে যদি আমরা তুলনা করি, গত বছরের রমজানেও আমরা অনেকগুলো পণ্যের দাম আসলে বাড়তে দেখেছিলাম, যেটি আসলে সাধারণ মানুষের জন্য নাবিশ্বাস করে তুলেছিল। এই বছর সেটি হয়নি এবং তারা আশা করছেন আগামী সময়গুলোতে আসলে এই প্রভাবটা বজায় থাকবে। আগামী সময়গুলোতে বাজার মনিটরিং করলে দাম নিয়ন্ত্রণে আসতে পারে, এমনটাই মনে করছেন। ফয়সাল রয়েল, আপনাকে অনেক ধন্যবাদ।